আজকের এই ভিডিওটাই যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্র সরকার এই গ্যাস বুকিং এর ক্ষেত্রে বা গ্যাস উজ্জ্বলা যোজনার যাদের গ্যাস আছে তাদের জন্য কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে এবং একটি বিশাল বড় পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হতে চলেছে না লাভবান হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তাহলে যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ আপনারা অনেকটা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হবেন। চলুন আসি আজকের ভিডিওতে কি আছে। প্রথমেই বলি, আমি হয়তো থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকটাই বুঝে নিয়েছেন যে উজ্জ্বলা যোজনার গ্যাসে কি পরিবর্তন এসেছে। প্রায় আমরা বলতে পারি যে 10.5 কোটি যে দরিদ্র পরিবার যাদের এই উজ্জ্বলা যোজনা গ্যাসের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, কতটা ক্ষতিগ্রস্ত হবে, কত টাকা ক্ষতিগ্রস্ত হবে সেটাও কিন্তু আলোচনা হবে। চলো, উজ্জ্বলা যোজনার ভর্তুকি কমালো কেন্দ্র, বছরে শুধু 4টি সিলিন্ডারেই মিলবে অনুদান। ইয়েস, আমরা জানি যখন আমাদের এই উজ্জ্বলা যোজনার গ্যাসে দেখবে কিছুদিন আগে 2023 সালে কি করা হতো না, 12টা সিলিন্ডার বুক করলে প্রত্যেকটা সিলিন্ডারের পিছু একটা ভর্তুকি কিন্তু অ্যাকাউন্টে ঢুকতো। সেটা যাদের স্পেশালি উজ্জ্বলা যোজনার যাদের গ্যাস তাদের কিন্তু অ্যাকাউন্টে এখন বর্তমানে 300 টাকা করে ঢুকে। ঠিক আছে, একটা গ্যাস বুক করলেন আপনি, যে পরিমাণ টাকা দিয়ে সবাই কিনছে আপনিও সেম পরিমাণ টাকা দিয়ে কিনবেন। তারপরে কি দেখা যায় না, দেখা যায় যে ওই যে টাকাটা বললাম 300 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আলাদা করে ঢুকে দেয়। ওটা সরকার কিন্তু, কেন্দ্র সরকার কিন্তু ওটা প্রদান করে। সেটা কটা করতো, আমি একটু হিস্ট্রিতে আসি, একটু ব্যাকগ্রাউন্ডে আসি। ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ডে আসি, তাহলে ব্যাপারটা অনেকের হয়তো ক্লিয়ার হয়ে যাবে। 2023 অক্টোবরে তা বাড়িয়ে করা হয় 300 টাকা। প্রথমে কি করা হতো না, 2022 মে মাস থেকে 14.2 কেজি সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দেওয়া হতো। প্রত্যেক গ্যাস বুকিং করলেন আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল 200 টাকা করে ভর্তুকি। 2023 সালে অক্টোবরে তা বাড়িয়ে করা হয় 300 টাকা। তাহলে এই যে ভর্তুকিটা সেটা কিন্তু 300 টাকা করা হয় 2023 অক্টোবর মাসে। কটা করে দেয়া হতো না, 12টা সিলিন্ডারে ভর্তুকি মিলতো, মানে 12 মাসে আপনি একটি করে বুক করবেন এবং প্রত্যেকটার জন্য 300 টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে এক কথায় বলতে পারি 3 × 3600 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে বছরে কিন্তু ঢুকতো। যারা বুকিং করেছেন বা যাদের উজ্জ্বলা যোজনা গ্যাস আছে তারা হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। 2025-26 অর্থবর্ষে তা 9টিতে নামিয়ে আনা হয়েছিল। তাহলে দেখবেন হয়তো 2025-26 যে অর্থবর্ষ তখন থেকে 9টা করে ভর্তুকি কিন্তু দেয়া হতো। এইবার সেই সংখ্যা আরো কমিয়ে 4টা করা হলো। মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে এই যে 300 টাকা করে যে ভর্তুকিটা আপনারা পেতেন এখন 4টা সিলিন্ডারে পাবে। এর বেশি যদি আপনি বুক করেন তাহলে আপনি কিন্তু ভর্তুকি পাবেন না। যে টাকাটা আপনাকে দিতে হয় সেই টাকাই কিন্তু যাবে। সবাই যে টাকা দিয়ে কিনছে সেটা আপনাকেও কিন্তু কিনতে হবে। এবারে কেন এই পরিবর্তনটা কেন আনলো কেন্দ্র সরকার সেই বিষয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে। তো এতে বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং একদম 10.5 কোটি যে দরিদ্র পরিবার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে। সেটা বলা আর প্রয়োজন নেই, আশা করি প্রত্যেকে হয়তো বুঝে গেছেন। এবারে আসি যে কেন এই পরিবর্তনটা কেন হঠাৎ করে। কারণটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, বাণিজ্যিক সিলিন্ডারের পরে গৃহস্থলী রান্নার গ্যাসের দামও বেড়েছে নিঃশব্দে। এবার ধাক্কা খেলো উজ্জ্বলা যোজনার গ্রাহকরাও। সোমবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সংখ্যা কমিয়ে দিল কেন্দ্র সরকার। এতদিন বছরে 9টা সিলিন্ডার ভর্তুকি মিলতো, এখন থেকে তা কমে দাঁড়ালো 4টিতে। ইয়েস, এখন থেকে কিন্তু সেই সংখ্যা কিন্তু কমে যে 4টা সিলিন্ডারে কিন্তু ভর্তুকি দেওয়া হবে। কারণটা বলে দিই, কারণটা একটু আমি হ্যাঁ দেখুন, পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম খানুজা তিনি বলেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি 14.2 কেজির এলপিজি সিলিন্ডারে প্রায় 700 টাকা লোকসান করছে। পাশাপাশি প্রতি লিটার পেট্রোলে 6 টাকা এবং ডিজেলে 30 টাকা করে ক্ষতি হচ্ছে। সেই কারণেই ভর্তুকিতে হ্রাস টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এক কথায় বর্তমানে এখন মিডল ইস্টে যে পরিমাণ
যুদ্ধ চলছে, সেটা আপনারা হয়তো প্রত্যেকে জানেন, আমেরিকা, ইসরায়েল, ইরান, এই জায়গায় কিন্তু একটা যুদ্ধ সবসময় অলওয়েজ কিন্তু বর্তমানে কিন্তু চলছে। তো সেই কারণে ইম্পোর্ট করা, এই যে গ্যাসকে ইম্পোর্ট করা সহজে, ঠিক আছে, সেটা কিন্তু এতটা সহজে কিন্তু আসছে না, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সহজে আনা যাচ্ছে না। তাহলে যে কারণে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে কেন্দ্র সরকার চারটা সিলিন্ডারে মানে ভর্তুকি দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, আগে দিত 12টা, এখন সেই জায়গায় নামিয়ে আনা হয়েছে 4টা। মানে এক কথায় আপনারা বলতে পারেন 8 ইন্টু 3 3 আসতো 2400 টাকার কিন্তু বর্তমানে সাধারণ মানুষ কিন্তু কম পাবে। মানে আলটিমেট সে পাবে কত টাকা, 3 4 1200 টাকা কিন্তু বছরে ভর্তুকি হিসাবে পাবে। তো এই যে কেন্দ্র সরকারের নীতি, সেটাতে আমি জানি প্রত্যেক মানুষ কিন্তু খুশি হবে না, কিন্তু যেহেতু এখন কেন্দ্র সরকার একটা সংকটেই আছে এক প্রকার গ্যাসের ক্ষেত্রে, তো যে কারণে মেনে নিতেই হবে। তো আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং এটাকে যে কেন্দ্র সরকার এটা করেছে, কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাতে হবে যে এখন হয়তো যুদ্ধ পরিস্থিতি আছে বা যুদ্ধ চলছে, এইটা যুদ্ধ যখন শেষ হয়ে যাবে আবার যেন পুনরায় ওই 12টা সিলিন্ডার দেওয়া হয়। আশা করছি এই নিউজ বা এই খবরটা শুনে অনেকে হয়তো আতঙ্কিত হবেন, তো আমি বলবো আতঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরুন এবং কেন্দ্র সরকারের উপরে ভরসা রাখতে হবে, বা কেন্দ্র সরকারকে আমাদের এই মেসেজগুলো পৌঁছে দিতে হবে। ইয়েস, কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দিতে হবে যে 12টা গ্যাসে যেভাবে ভর্তুকি আগে দেওয়া হতো 12টা গ্যাস সিলিন্ডারে, ঠিক একই রকম 12টা গ্যাস সিলিন্ডারে আবার যেন ভর্তুকি দেওয়া হয়। তো এই জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।